আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রবিবার বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের 40 একর ধানের জমিতে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল অসাম্প্রদায়িক ন্যায় ও সমতার ভিত্তিতে একটি জাতি রাষ্ট্র, আজকে আমরা সেই পথে অগ্রসর হচ্ছি। এ সময় আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা প্রশাসক জিয়াউল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আমাদের যেমনই হৃদয়ে রয়েছে, বাংলার আকাশে বাতাসে, সবুজ শ্যামল ভূমিতে, শস্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর পদধ্বনি আমরা শুনতে পাই। আসছে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত রাজধানীবাসীকে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ ঢাকা মেট্রোপলিটন পুলিশের। রোববার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান, জানাচ্ছেন তরিকুল ইসলাম। আগামী 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত রাজধানীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5টি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা আমন্ত্রিত হয়েছেন। তারা নানা কর্মসূচিতে যোগ দেবেন। এছাড়া রাজধানীর সড়কগুলোতে চলছে ব্যাপক উন্নয়নের কাজ, ফলে অধিকাংশ সড়কেই যান চলাচলের সমস্যা হচ্ছে। আসন্ন উৎসবকে সামনে রেখে অতিথিদের আমন্ত্রণ থাকায় কোনো কোনো সড়কে যান চলাচল কিছুটা কমানো হবে। তাই নগরবাসীকে কোথাও যেতে হলে নির্ধারিত সময়ের কিছু আগে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। আপনারা এটিও অবগত আছেন যে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আসলে অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক, উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। যারা যেখানে যাবেন, অর্থাৎ কর্মস্থল হোক অথবা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য হোক, তারা নির্ধারিত সময়ের কিছুটা আগেই, অর্থাৎ কিছুটা সময় নিয়ে বের হবেন। তিনি বলেন, 17 মার্চ থেকে 26 মার্চের মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে 4 দিন ছুটি রয়েছে। এ সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করব সড়কে যান চলাচলে ভোগান্তি যতটা কমানো যায়। তবে রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে সবাইকে এই সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় ভিভিআইপি গণ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তো সেই কারণে হয়তো 17 থেকে 26 তারিখ পর্যন্ত 4 দিন আমাদের সরকারি ছুটি রয়েছে। তো সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিন রয়েছে। তো এই সময়ে নগরবাসীর কোনো রাস্তায় চলা ফেরার ক্ষেত্রে একটু ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা চেষ্টা করব যে সকল সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করব যে নগরবাসীর ভোগান্তি যাতে না হয়, যতটা কমানো যায়, সেটি যতটা মিটিগেট করা যায় এই ট্রাফিক দুর্ভোগ, সেটি আমরা চেষ্টা করব। এ সময় সব ধরনের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে আনন্দ উদযাপন সফল করতে সেসব কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান মনিরুল ইসলাম। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 18 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,545 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,159 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 5,57,395 জন। করোনা ভাইরাস নিয়ে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানী উত্তরা মডেল টাউনে সন্ত্রাসীদের দ্বারা স্যাটেলাইট ভিশন কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা দখল করার অভিযোগে অনুষ্ঠিত হল এক সংবাদ সম্মেলন। রোববার জাতীয় প্রেস ক্লাবে স্যাটেলাইট কেবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকার শামসুর রহমান শিমুল তার বক্তব্যে অভিযোগ করে বলেন, আইনকানুন ব্যবসায়িক রীতিনীতির কোনো কিছু তোয়াক্কা না করে এলাকায় প্রভাব খাটিয়ে একটি মহল দীর্ঘদিনের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের নেটওয়ার্ক দিয়ে গ্রাহক হয়রানি করছে। আমরা স্যাটেলাইট ভিশন কেবল টিভি নেটওয়ার্ক দীর্ঘ 29 বছর যাবৎ উত্তরা এলাকায় কেবল টিভি গ্রাহক সেবা অব্যাহত ও নিরবিচ্ছিন্নভাবে দিয়ে আসছি। একাধিক প্রতিষ্ঠান প্রতিযোগিতার ভিত্তিতে এই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকদের জোরপূর্বক তাদের ইচ্ছার বিরুদ্ধে কেবল টিভি সার্ভিস ব্যবহার করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে তা নজিরবিহীন এক জিম্মি অবস্থা। এটি বেসরকারি টিভি চ্যানেলের গাইবান্ধা জেলার প্রতিনিধি খালিদ হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধার সাংবাদিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী একটি বাস উল্টে নারী ও শিশু সহ আহত হয়েছে কমপক্ষে 15 জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর পলাতক রয়েছে বাস চালক ও সহযোগীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিঙ্গিদহ তেল পাম্পের অদূরে পৌঁছালে একটি মোটরসাইকেল বাসটির সামনে চলে আসে। মোটরসাইকেলটিকে বাজাতে বাসের গতিরোধ করা হলেও তাতে ধাক্কা লাগে, এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জয়পুরহাটের খেতলালের আলিপুর গ্রামের এক শিশুকে অপহরণের পর শ্লীলতাহানির অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন আদালত। রোববার দুপুরে পলাতক আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী রায় প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, 2005 সালের 12 এপ্রিল একই গ্রামের জহিরুল ইসলামের 12 বছর বয়সী সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর শ্লীলতাহানি করে। রংপুর শহরের মোল্লাপাড়া এলাকায় শিশু ধর্ষণের মামলার বিচার কার্য দ্রুত সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এরশাদনগর এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে শিশু ধর্ষক মকবুলের আত্মীয় স্বজনেরা প্রতিনিয়ত নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছে জানিয়ে ধর্ষণের এই মামলার বিচার কার্য দ্রুত সম্পূর্ণ করে ধর্ষক মকবুলের মৃত্যুদণ্ড দাবি করেন এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খুলনার 6 নম্বর যোগীপুর ইউনিয়ন। নির্বাচনে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে তাদের আন্দোলন। নিয়ম বহির্ভূত এবং অনিয়ম করা ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার অভিযোগে তাদের এই বিক্ষোভ, বলছেন বিক্ষোভকারীরা। খুলনা থেকে ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা শহরের কোল ঘেঁষে 6 নম্বর যোগীপুর ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিসুর রহমান নির্বাচিত হওয়ার পর থেকে হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ, ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম এবং আশ্রয়ন 2 প্রকল্পে ঘর বরাদ্দ দুর্নীতির অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত 10 ডিসেম্বর চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি এই একজন দুর্নীতিবাজ চেয়ারম্যানকে পদ শূন্য করার জন্য, এলাকাকে দুর্নীতিমুক্ত করার জন্য আমরা 10টা মেম্বার অনাস্থা দিয়েছিলাম। কিন্তু গত শনিবার শেখ আনিসুর রহমানকে আবারও মনোনয়ন দেওয়ার ঘোষণা এলে বিক্ষোভে ফেটে পড়ে ইউনিয়নের সাধারণ মানুষ। তারা চেয়ারম্যান আনিসুর রহমানের দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে মনোনয়ন বাতিলের দাবি জানান। যতক্ষণ না পর্যন্ত এই এলাকার মানুষের দাবি আদায় না হবে, ততক্ষণ তাদের আন্দোলন তীব্রতর গড়ে তুলবে। সেই চেয়ারম্যানকে আমরা চাই না, পুনরায় সেই চেয়ারম্যান আমাদের আসুক, আমাদের এলাকায় আবার দুর্নীতি হোক, এটা আমরা কোনোভাবে সমর্থন করি না। চেয়ারম্যান আমরা রাখতে আবার চাইনি। শান্ত এ ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব একজন প্রতিনিধিকে মনোনয়ন দেবে এমনটি প্রত্যাশা করছে এ ইউনিয়নের সাধারণ মানুষ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়মি ইউনিয়নের সাতখামাই গ্রাম থেকে খালেদা আক্তার শিলা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ওই গ্রামের নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন। জানান, কি কারণে এমন ঘটনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নোয়াখালীর হাতিয়ায় দ্বীপ সরকারি কলেজের শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। রোববার ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক লোক অংশ নেন। এ সময় তারা ইউএনওর অপসারণের দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সিরাজগঞ্জে আবারও শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার 3 ঘণ্টা পর শিশুটিকে আপন খানার নিকট থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল 9টায় সিরাজগঞ্জ সদরে কদমপাল গ্রামের ছোয়ামনিন মামের 2.5 মাসের এক শিশু কন্যা চুরি হয়েছে এমন অভিযোগে পুলিশ সেখানে যায়। পরে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভদ্রভাট বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, মা, খালা এবং নানাকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। ময়মনসিংহের ভালুকায় ক্ষীর নদী রক্ষার দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার ভালুকা শাখা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। এ সময় কামরুল হাসান পাঠানের সভাপতিত্বে নদী রক্ষার দাবিতে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষজন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।